বিরতির পর স্বাগত। ভোট মরশুমে প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী বিমান ভাড়া, যার জন্য অনেকটাই বিপাকে রয়েছে যাত্রীরা। আর সেই ভোট মরশুমে বিমান ভাড়া বাড়ায় কেন্দ্রের ভূমিকায় মোটেও খুশি নয় যাত্রীরা। বিশেষ করে আগরতলা কলকাতা রুটের বিমানের টিকিট কাটতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে যাত্রীদের। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চাইছে রাজ্যের বিমান যাত্রীরা। সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাইছে যাত্রীরা, অন্যদিকে আমরা গতকাল দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেছেন যে সেই বিষয়টা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে তিনি কথা বলবেন। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কি জানতে পারছো? দেখো, কলকাতা আগরতলা রুটে বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনের যে বিমান ভাড়ার আমরা পরিকাঠামো দেখছি, তাতে করে শুধুমাত্র কলকাতা বা আগরতলা নয়, কলকাতা আগরতলা রুট ছাড়াও তোমার চেন্নাই থেকে শুরু করে, বেঙ্গালুরু থেকে শুরু করে, হায়দ্রাবাদ থেকে শুরু করে নতুন দিল্লি পর্যন্ত যে যে শহরগুলি রয়েছে, প্রত্যেকটা শহরের সঙ্গে আগরতলার যে বিমান ভাড়া সেটা অনেকটাই বেড়ে গেছে। সামান্য যদি উদাহরণ দিই, কলকাতার ক্ষেত্রে বিমান ভাড়া সর্বোচ্চ পৌঁছে গেছে আগরতলা থেকে 17,000 থেকে 17,500 পর্যন্ত। অর্থাৎ তুমি বুঝতে পারছো কতটা অস্বাভাবিক ভাবে বিমান ভাড়া বেড়েছে। নর্মাল যদি টিকিট কাটতে যাওয়া হয়, তাহলেই সেখানে 4,500 থেকে 5,000 টাকার নিচে কোন রকম ভাবে টিকিট কাটা যাচ্ছে না বা টিকিট পাওয়া যাচ্ছে না। সেই ভাড়া বাড়তে বাড়তে এখন 17,000 পর্যন্ত গিয়ে ঠেকেছে। এমনটাই অভিমত উঠে এসেছে যাত্রীদের। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীরাও শরণাপন্ন হয়েছিলেন রাজ্যের সাংবাদিকরা, এবং মুখ্যমন্ত্রীকেও বারবার এই বিমান ভাড়ার ক্ষেত্রে জানতে চাওয়া হলে তিনি অবগত রয়েছেন, পরিস্থিতির দিকে নজর রয়েছে, কথা বলা হচ্ছে কেন্দ্রের সঙ্গে, এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু অন্যদিকে এই যে বিমান ভাড়া বেড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে, তাতে করে কিন্তু মুখ বুজে বসে নেই রাজ্যের বিরোধী দল। বিশেষ করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তিনি ইতিমধ্যে বিমান ভাড়া বেড়ে যাওয়াতে সরব হয়েছেন এবং বিমান ভাড়া বেড়ে যাওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে তিনি চিঠি দিয়েছেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বৃহস্পতিবারই সরব হয়েছিলেন এবং তারপরে ধীরে ধীরে তিনি চিঠি লিখলেন। রাজ্যের জনগণ বিশেষ করে অর্থনৈতিকভাবে দুর্বল হলেও দেশের বিভিন্ন মেট্রো শহরগুলির হাসপাতালে চিকিৎসায় কিন্তু যান রাজ্যের জনগণরা। তাই এবার যদি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যেতেই হয় বাইরে, অনেক মানুষই এই রাজ্যে রয়েছে যারা চিকিৎসার জন্য বহিরাজ্যের উপর নির্ভরশীল। কেউ কলকাতাতে যান, কেউ চেন্নাই যান, কেউ হায়দ্রাবাদে যান, সবটাই কিন্তু চিকিৎসাকে ঘিরে। আবার কারোর দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে হয়তো পড়াশোনার ক্ষেত্রে রয়েছে কলকাতাতে। এইরকম যে ঘটনাগুলি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তারা যাওয়া আসা করতে পারছে না। চিকিৎসার ক্ষেত্রে সব থেকে বড় প্রভাব পড়েছে। বাধ্যতামূলক ভাবে বিমানগুলি এমনটাই ভাড়া ইতিমধ্যে ধার্য করছে, যাতে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ বিমান ভাড়া এত চড়া হওয়ার ক্ষেত্রে বহন করতে পারছেন না ভাড়া, এমনটাই বক্তব্য। আর এই বক্তব্য অভিযোগকে সামনে রেখে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি কথা বললেন এবং অস্বাভাবিক ভাড়া যে বৃদ্ধি পেয়েছে, তাতে করে নাগরিকদের যাতে রেহাই দেওয়া হয়। আকাশপথের এতটাও দূরত্ব নয় কলকাতা এবং আগরতলা, কিন্তু যেভাবে বিমান ভাড়া নেওয়া হচ্ছে তা রীতিমতো অযৌক্তিক। ত্রিপুরার বাসিন্দাদের কথা ভেবে বিমান ভ্রমণকে আরো সহজলভ্য করার জন্য যাতে করে পদক্ষেপ গ্রহণ করে, সে কথাই বিরোধী দলনেতা ইতিমধ্যে চিঠিতে উল্লেখ করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথা যেহেতু বলছিলাম, তিনি জানিয়েছেন যে রাজ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কেউই রাজ্যের নয়, তারা সবাই বাইরের কোম্পানি, এবং তাই তারা নিজেদের ইচ্ছে খুশির মতন এই ভাড়া বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে দিল্লিতে কথা বলা হবে এই নিয়ে। ইতিমধ্যে বিরোধীদের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে কেন্দ্রের উপর। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন যে কথা বলে অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভ এবং চাপা যে একটা সমস্যা রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত বহির্ভূত হয়নি, বা এখনো পর্যন্ত সেই সমস্যারও সমাধান হয়নি। অনতি বিলম্বে ভাড়া কমাতে হবে, নতুবা আগামী দিনে এই পরিষেবা একেবারে মুখ থুবড়ে পড়বে রাজ্যের ক্ষেত্রে। আন্তর্জাতিক বিমানবন্দরের যে স্বপ্ন, সেটা ভুলুণ্ঠিত হবে। এভাবে যদি একটা 1 ঘন্টা স্টেশনের দূরত্ব জন্য যদি এতটা ভাড়া দেওয়া হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে ক্ষোভ উঠে এসেছে। এখন কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে যাত্রীদের কথা মাথায় রেখে, সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাইছে যাত্রীরা, যেহেতু ভোট মরশুম চলছে দেশ জুড়ে, তাই সেক্ষেত্রে বিমান ভাড়া বাড়ায় কেন্দ্রের ভূমিকায় মোটেও খুশি নয় যাত্রীরা। এখন দেখার বিষয় যে কি পদক্ষেপ গ্রহণ করা হয় কেন্দ্রের পক্ষ থেকে।
এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।